তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। এটা ক্লাস 10-এর একটা ভিডিও রূপেও তোমরা দেখতে পারো যারা ক্লাস 10-এর স্টুডেন্ট দেখছো, এবং এটাকে কেউ যদি ডেমো টপিক হিসেবে ধরতে চায় সেটাও করতে পারো। তো চলো আমরা নাইট্রোজেন চক্র সম্বন্ধে পড়ব। তো বায়ুমণ্ডলের নাইট্রোজেন আমাদের মাটিতে আসে এবং মাটি থেকে আবার নাইট্রোজেনটা পুনরায় কোথায় চলে যায়? বায়ুমণ্ডলে চলে যায়। এটাকেই আমরা বলি নাইট্রোজেন চক্র। এবার কী কী হয় মাঝখানে? জীবদেহে প্রবেশ করে জীবদেহ মারা যায়, তারপর জীবদেহ থেকে মাটিতে যায়, মাটি থেকে আবার বায়ুমণ্ডলে যায়, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। তো সবার প্রথমে আমাদের বায়ুমণ্ডলে জানো নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে, প্রায় 78%-এর মতো। এবং তাই সবার প্রথমে আমরা নাইট্রোজেন চক্রটা করার আগে এখানে লিখব যে বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন, বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন। এবার এই নাইট্রোজেনটা তো বায়ুমণ্ডলে আছে। এবার সবার প্রথমে নাইট্রোজেনটা উদ্ভিদ নেয়। এবার উদ্ভিদকে নেওয়ার জন্য নাইট্রোজেনটা কোথায় আসতে হবে? মাটিতে আসতে হবে। তো এই মাটিতে আসার পদ্ধতিটাকে আমরা বলি নাইট্রোজেনের স্থিতিকরণ বা নাইট্রোজেন সংবন্ধন। তাহলে আমরা কি লিখবো এবার? নাইট্রোজেনের সংবন্ধন। ঠিক আছে। এবার এই যে মাটিতে নাইট্রোজেন আসার 3টা প্রক্রিয়া আছে। একটা প্রক্রিয়া কি? এক নম্বর হচ্ছে আমাদের বজ্রপাত সহ বৃষ্টিপাত তার মাধ্যমে আমাদের নাইট্রোজেনটা কোথায় আসতে পারে? মাটিতে আসতে পারে। তাহলে আমরা এখানে লিখবো, এবং মাটিতে নাইট্রোজেনটা সাধারণত নাইট্রেট রূপে সঞ্চিত থাকে, তাই আমরা এখানে লিখে দেবো কি? নাইট্রেট। এবার যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া হয় সেটা আমরা আসছি এখনই, কি হবে বজ্রপাত সহ বৃষ্টিপাত। আমরা এটা লিখে নিই বিক্রিয়াগুলো, এই পাশে আমরা লিখছি না বিক্রিয়াগুলো, ঠিক আছে? তো বিক্রিয়াগুলো কি কি মনে রাখবে? আমাদের এই নাইট্রোজেন গ্যাস আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আমাদের নাইট্রিক অক্সাইড তৈরি করে 2NO। এবার এই নাইট্রিক অক্সাইড আবার কার সঙ্গে বিক্রিয়া করবে? আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে 2NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবার এই যে 2NO2 আছে সেটা আবার আমাদের জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রিক অ্যাসিড HNO3। আবার এই যে নাইট্রিক অ্যাসিড আছে HNO3, জানি না আমি ফিল্ডের মধ্যে আছে কিনা, আমি একটু সাইডে চলে যাই কারণ বোর্ডের সাইডে কাটছি। এই HNO3 আবার মাটিতে উপস্থিত বিভিন্ন লবণ, যেমন ক্যালসিয়াম লবণ, বিভিন্ন ক্যালসিয়াম ঘটিত যৌগ CaCO3 সঙ্গে বিক্রিয়া করে আমাদের কি করে বলতো? ক্যালসিয়াম ঘটিত বিভিন্ন যৌগ তৈরি করে, যেমন ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে CaNO3 প্লাস আমাদের কি তৈরি করতে পারে? এখানে আমাদের জল তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা বিক্রিয়া। এবার বিক্রিয়াটা আমি একবার চেক করে নিই একদম এক্স্যাক্ট ঠিক আছে কিনা। একদম এক্স্যাক্ট ঠিক আছে, প্লাস কার্বন ডাইঅক্সাইড, বাকিটা টোটালটাই ঠিক আছে। তাহলে এই দেখো আমাদের বৃষ্টিপাত, বজ্রপাত সহ বৃষ্টিপাত কিভাবে নাইট্রোজেনটাকে মাটিতে নিয়ে আসে। তাহলে এটা একটা উপায় গেল আমাদের মাটিতে নাইট্রোজেন আসা। এবার মাটিতে নাইট্রোজেন আসার আরেকটা উপায় হচ্ছে আমাদের কৃত্রিম সারের মাধ্যমে। কৃত্রিম সার, আমরা বিভিন্ন চাষিরা যে বিভিন্ন নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করে, তার মাধ্যমেও নাইট্রোজেনটা কি রূপে সঞ্চিত হতে পারে? নাইট্রেট রূপে সঞ্চিত হতে পারে। ঠিক আছে, এবং নাইট্রেটের সংকেতটা কি? NO3-। ঠিক আছে। এবার আরেকটা আমাদের নাইট্রোজেন সংবর্ধনের উপায় আছে, সেটা হচ্ছে জীবজ নাইট্রোজেন সংবর্ধন। জীবজ উপায়ে কিভাবে নাইট্রোজেন সংবন্ধন হয়। এবার এই জীবজ উপায়ে নাইট্রোজেন সংবন্ধনের আমাদের বিভিন্ন প্রক্রিয়া আছে, সেগুলো সম্বন্ধে আমরা পড়ি। এক নাম্বার যে উপায়টা সেটা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া
দ্বারা। স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার তোমাদের উদাহরণ করতে হবে অবশ্যই। কি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া? যেমন ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোব্যাক্টার। এই ব্যাকটেরিয়াগুলো নর্মালি মাটির মধ্যে ঘুরে বেড়ায়। কেমন? ধরে নাও আমি একটা এই ক্লস্ট্রিডিয়ামের ছবি ধরলাম, এটা মাটির মধ্যে নর্মালি ঘুরে বেড়ায় স্বাধীনভাবে, এবং এদের মধ্যে একটা উৎসেচক পাওয়া যায় যার নাম হচ্ছে আমাদের নাইট্রোজিনেস। এই উৎসেচকের সাহায্যে তারা কি করে? বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা তারা অ্যামোনিয়ায় কনভার্ট করে, এবং যখন ব্যাকটেরিয়াটা মারা যায় সেই অ্যামোনিয়াটা আমাদের কোথায় চলে আসে? মাটিতে চলে আসে। তাহলে এটা একটা উপায় স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন সংবর্ধন। 2 নাম্বার যদি আমরা ধরি নীলাভ সবুজ শৈবাল দ্বারা। এসএলএসটি ইন্টারভিউয়ের সময় কিন্তু তোমরা কিন্তু ডাস্টারটা কিন্তু বাঁ হাতে ধরবে, ঠিক আছে? আমি এখন জাস্ট নর্মালি করছি। কি করবো এবার আমরা? স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা, আর এটা হচ্ছে আমাদের নীলাভ সবুজ শৈবাল দ্বারা। নীলাভ সবুজ শৈবাল দ্বারা। কি কি নীলাভ সবুজ শৈবাল আছে তোমরা নিশ্চয়ই জানো, অ্যানাবিনা, নস্টক, এগুলো। আমি লিখে রাখি দুটার নাম, অ্যানাবিনা, তারপর হচ্ছে আমাদের নস্টক। এই নীলাভ সবুজ শৈবালের দ্বারা আমাদের কি হতে পারে? নাইট্রোজেনটা মাটিতে আসতে পারে। এবার একটা যদি আমি অ্যানাবিনার বা নস্টকের ছবি আঁকি, মনে করো এটা একটা নস্টক, তার মধ্যে এই অঙ্গজ কোষগুলো। এবার এই অঙ্গজ কোষগুলোর মাঝখানে মাঝে মাঝে কিছু স্পেশাল টাইপের কোষ দেখা যায়, এগুলোকে আমরা বলি হেটেরোসিস্ট। এই হেটেরোসিস্টের মধ্যেও আমাদের কি থাকে? আমাদের এই উৎসেচক থাকে, নাইট্রোজেনেস উৎসেচক, যার কাজ কি? নাইট্রোজেনকে নেওয়া এবং সেটাকে অ্যামোনিয়াতে কনভার্ট করা। তো দেখো এবার এই যে অ্যানাবিনা নস্টক অনেক সময় বিভিন্ন যেমন অ্যাজোলা নিশ্চয়ই তোমরা নাম শুনেছো। অ্যাজোলা একটা হচ্ছে জলজ ফার্ন, এর পাতার ভেতরে কিন্তু আমাদের অ্যানাবিনা নামক কিন্তু যে নীলাভ সবুজ শৈবাল সেটা পাওয়া যায়। তার মানে তোমরা যদি ধানের জমিতে অ্যাজোলা ছেড়ে দাও, তাহলে অ্যাজোলার মধ্যে কি থাকবে? অ্যানাবিনা। আর অ্যানাবিনা কি করবে? নাইট্রোজেন সংবন্ধন করবে, তারপরে ধানের জমিতে তোমাকে নাইট্রোজেন জাতীয় কোনো সার দিতে আর হবে না। এটা একটা উপায়, এটা একটা গেল। নীলাভ সবুজ শৈবাল পড়লাম আমরা। এই জিনিসটা বারবার কিন্তু মিস্টেক হয়ে যায়, তাই এটা অভ্যাস করতে হবে যে বাঁ হাত দিয়ে মোছার, কোনো কিছু যদি মোছার প্রয়োজন হয়। এরপরে আমরা পড়বো কি? নীলাভ সবুজ শৈবাল গেল, এরপর আমরা পড়বো হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা। মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা। মিথজীবী ব্যাকটেরিয়া বিভিন্ন আছে, যেমন আমি নাম দিই একটা রাইজোবিয়াম, তারপর ব্রাডিরাইজোবিয়াম, এগুলো। এবার আমাদের যে লেগুমিনেসি বা আমরা শিম্বগোত্রীয় উদ্ভিদ বলি, যেমন শিম, বরবটি, এই সমস্ত উদ্ভিদের এটা মনে করো উদ্ভিদটা, এদের উদ্ভিদের যদি তোমরা মূল দেখো, আমাদের মূলের মধ্যে কিছু নোডিউলস দেখা যায়, যেগুলোকে আমরা বাংলায় বলি অর্বুদ। এই হচ্ছে অর্বুদ। অর্বুদগুলো কেন তৈরি হয়? এই ব্যাকটেরিয়াগুলো প্রবেশের ফলে। এবার একটু ডিটেলসে আসি এটা সম্বন্ধে। এবার একটা অর্বুদের মধ্যে আমাদের এই অর্বুদটার মনে করে ছবি আঁকলাম, অর্বুদের মধ্যে প্রচুর উদ্ভিদ কোষ থাকে। এবার এই উদ্ভিদ কোষগুলোর যদি একটার আমি ছবি আঁকি, একটা উদ্ভিদ কোষের, এই উদ্ভিদ কোষ, তার ভিতরে আমাদের এই ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধে। কোন ব্যাকটেরিয়াগুলো? এই রাইজোবিয়াম, ব্রাডিরাইজোবিয়াম। আর মনে করো এই হচ্ছে ব্যাকটেরিয়াগুলো, ঠিক আছে? এবার এই ব্যাকটেরিয়াগুলোরও সেম, এদের মধ্যেও নাইট্রোজেনের উৎসেচক থাকে, যারা কি করে?
ওই বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নেয় আর সেটাকে এবং সেটাকে অ্যামোনিয়ায় কনভার্ট করে। এবার ওই অ্যামোনিয়াটা কাকে দেয়? উদ্ভিদটাকে দেয়, আর উদ্ভিদ থেকে সে খাবার নেয়। ঠিক আছে, এটা হচ্ছে দুইজনেরই লাভ। মিথজীবী মানেই হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখানে উদ্ভিদটারও লাভ হচ্ছে, ও নাইট্রোজেন পাচ্ছে, আর এখানে ব্যাকটেরিয়াটার লাভ হচ্ছে কি, সে উদ্ভিদটা থেকে খাবার পাচ্ছে, দুইজনের লাভ। এবার এখানে এটা করতে গিয়ে একটা ইম্পর্টেন্ট আমাদের জিনিস আছে, সেটা হচ্ছে লেগ হিমোগ্লোবিন। এবার লেগ হিমোগ্লোবিন কিন্তু ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ দুজন মিলে তৈরি করে, এবং এই লেগ হিমোগ্লোবিনটা এই ব্যাকটেরিয়াগুলোর চারপাশে এরকম করে থাকে। তাহলে এইগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে আমাদের লেগ হিমোগ্লোবিন। এবার এই লেগ হিমোগ্লোবিনের মতোই দেখতে, কিন্তু এদের রংটা কেমন হয়? গোলাপি বর্ণের, এদের কালারটা গোলাপি বর্ণের হয়, এবং এদের কিন্তু অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা হিমোগ্লোবিনের তুলনায় বেশি। এবার এই যে লেগ হিমোগ্লোবিন, এর কাজ কি? এবার মনে রাখবে, আমাদের যে নাইট্রোজেনের উৎসেচকটা, এটা অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু জারিত হতে পারে। তো লেগ হিমোগ্লোবিন এবার উদ্ভিদ কোষ তো আবার অক্সিজেন তৈরি করে। এবার যখনই কোনো অক্সিজেন আমাদের এই লেগ হিমোগ্লোবিন পার করে ব্যাকটেরিয়াগুলোর কাছে যেতে চায়, এই লেগ হিমোগ্লোবিন কি করে? অক্সিজেনটাকে ধরে ফেলে, যার ফলে অক্সিজেনটা কি ভেতরে পৌঁছাবে না। অক্সিজেন না পৌঁছালে ওই ব্যাকটেরিয়ার মধ্যে থাকা নাইট্রোজেনের উৎসেচকটা সেটাও ধ্বংস হবে না। তার মানে দুজনেরই লাভ হলো। তাহলে এটা হচ্ছে লেগ হিমোগ্লোবিনের কাজ। তাহলে লেগ হিমোগ্লোবিন কি? শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদের কোষে যে গোলাপি বর্ণের রঞ্জক পাওয়া যায় তাকে লেগ হিমোগ্লোবিন বলে। এর কাজ কি? নাইট্রোজেনের উৎসেচককে অক্সিজেনের জারণ থেকে রক্ষা করা। তাহলে এই হচ্ছে আমাদের মিথজীবী ব্যাকটেরিয়া, এবং এই সবগুলোই নাইট্রোজেনকে কিভাবে সঞ্চিত রাখে? আমাদের নাইট্রেট রূপে সঞ্চিত রাখে। এবার এইটুকু আমরা করলাম। এবার আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি, টোটালটাকে। ঠিক আছে, এদিকে আবার কি হলো? মনে হচ্ছে কোনো জায়গাটা একটু ভেঙে গেছে আমার বোর্ডটা। যাক, এটা ঠিক করা যাবে একটু পরে, আপাতত চলা যাক। এবার আমরা করব এই যে নাইট্রেট আছে, এই নাইট্রেটটাকে কে নিবে? নিশ্চয়ই কেউ খাদ্য হিসেবে গ্রহণ করবে। এই আমাদের এবার মাটি থেকে এই নাইট্রেটটা কোথায় আছে? মাটিতে। এবার এই নাইট্রেটটাকে খাদ্য হিসেবে আমাদের গ্রহণ করবে হচ্ছে আমাদের উদ্ভিদ। তাহলে উদ্ভিদ কি করে? নাইট্রেটকে মাটি থেকে নেয়। আর উদ্ভিদ তাকে ব্যবহার করে কি তৈরি করবে? উদ্ভিজ প্রোটিন তৈরি করে। এবার উদ্ভিদকে আবার কে খায়? প্রাণী। তার মানে আমাদের কি তৈরি হবে? এরপর প্রাণীজ প্রোটিন তৈরি হবে। এবার উদ্ভিদ আর প্রাণী যখন মারা যায়, এই উদ্ভিদ আর প্রাণীকে কে পাচন করে? কে পাচিত করে? বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক। তাই এবার লিখতে হবে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ ব্যাকটেরিয়া দ্বারা পচন। ঠিক আছে, এবার উদ্ভিদ আর ব্যাকটেরিয়া কি করবে? সেই আমাদের যে উদ্ভিদ আর প্রাণীজ প্রোটিনকে ভেঙে দিবে। এবার এই সেগুলো কি করবে? ছোট ছোট প্রোটিনে ভাগ করে দিবে আমাদের উদ্ভিজ ও প্রাণীজ প্রোটিনগুলো, এবং সেখান থেকে আমাদের তৈরি হয় অ্যামোনিয়া। এই উদ্ভিজ প্রোটিন থেকে আমাদের অ্যামোনিয়া তৈরিতে কিছু ব্যাকটেরিয়া সাহায্য করে। এগুলোকে আমরা বলি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এরা কি করে? উদ্ভিজ ও প্রাণীজ প্রোটিনকে অ্যামোনিয়াম আয়নে পরিণত করে, NH4। ঠিক আছে, এবার পরবর্তীতে আরো কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
একটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম আমরা এরপর অ্যামোনিয়া থেকে আমাদের তৈরি হয় নাইট্রাইট। কি তৈরি হয়? নাইট্রাইট। এর সংকেত হচ্ছে NO2 মাইনাস। এবার এই যে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে নাইট্রিশন। নাইট্রিশন। নাইট্রিফিকেশনে দুটো ধাপ থাকে, একটা হচ্ছে নাইট্রিশন আর একটা আমরা পড়বো এই নাইট্রাইট থেকে আবার আমাদের নাইট্রেট তৈরি হতে পারে, এটাকে বলবো আমরা নাইট্রিশন। তো এবার এটা নাইট্রেশন, এবং এই দুইটা ধাপকে একসঙ্গে আমরা বলি নাইট্রিফিকেশন। এবার যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো এখানে সাহায্য করে সেটার নাম আমরা করি। তো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিশনের এখানে যে ব্যাকটেরিয়াগুলো তোমরা লিখবে সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস। যেমন অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম বলি ব্যাসিলাস মাইকয়েডিস। আরও আছে ব্যাসিলাস রামোসাস। এবার নাইট্রিশনের মধ্যে ব্যাকটেরিয়ার নাম বলি, এখানে একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস। আরও যদি বলি নাইট্রোসোব্যাক্টার। এবার যখন এই ব্যাকটেরিয়াগুলোর নাম তোমরা এই পাশে লিখতে পারো, শুধু সোটা তুলে দাও। কেমন করে? নাইট্রোমোনাস, অথবা লিখতে পারো নাইট্রোব্যাক্টার। ঠিক আছে? আর এই হচ্ছে তোমাদের একটা ধাপ। এবার আমাদের নাইট্রোজেন, এবার প্রথমবার নাইট্রোজেনটা মাটিতে প্রবেশ করলো এটা, আর এই যে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে নাইট্রোজেনটা যে আমাদের এই দেখো নাইট্রেটে পরিণত হলো, এটা হচ্ছে মাটিতে নাইট্রোজেনের পুনঃপ্রবেশ, মানে পুনরায় প্রবেশ করলো। তাহলে পুনঃপ্রবেশের ধাপ কি কি? অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনের আবার দুটো ধাপ, নাইট্রিশন এবং নাইট্রেশন। এরপর এই যে নাইট্রেটটা তৈরি হলো সেটা আমাদের বিভিন্ন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা। কি ব্যাকটেরিয়া? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা আবার পুনরায় নাইট্রোজেনে পরিণত হবে, এবং এই নাইট্রোজেনটা আমাদের, আমি এই ধাপগুলো মুছে দিচ্ছি, এই পার্টটা না বেকার বেকার ঘিচিমিচি হচ্ছে, এবং এই যে নাইট্রোজেনটা সেটা আবার পুনরায় কোথায় চলে যাবে? বায়ুমণ্ডলে ফিরে যাবে। এবং কয়েকটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। তাহলে এটা গেল। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? সিউডোমোনাস। সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। আন্ডারলাইন, একটু আন্ডারলাইন করবে ব্যাকটেরিয়াগুলোর নিচে। এই পর্যন্ত আমাদের করা হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমাদের নাইট্রোজেন চক্র, কিভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা মাটিতে আসে এবং সেটা মাটি থেকে আবার জীবদেহে প্রবেশ করে, এবং জীবদেহ থেকে আবার পুনরায় মাটিতে, এবং সেখান থেকে আবার পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। তাহলে এই হচ্ছে নাইট্রোজেন চক্র। এটাকে তোমরা ডেমো হিসেবেও নিতে পারো, কিন্তু ওখানে তো 2-3 মিনিট তোমরা শুনবে, তো তুমি চাইলে টপিকটা প্রিপেয়ার করে যেতে পারো। বিশেষ করে যারা ক্লাস 10-এর পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নাইট্রোজেন চক্রটি রেখাচিত্রের সাহায্যে দেখাও, এটা তোমাদের আসতে পারে। অথবা মাটিতে নাইট্রোজেনের পুনঃপ্রবেশের ধাপ, এই বিভিন্ন ব্যাকটেরিয়ার নাম, কিভাবে আমাদের বজ্রপাত সহ বৃষ্টিপাত মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, এই টপিকগুলো তোমরা প্রিপেয়ার করতে পারো। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।